ধন্যবাদ আয়েশা হুমায়রাকে তার বিষয়বস্তুর পক্ষে চমৎকার যুক্তি উপস্থাপন করার জন্য। আমি এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা প্রসেনজিৎ সাহাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করছি। যদি জিজ্ঞেস করা হয় তোমার নিজস্ব আলো নেই কেন, চাঁদ বলবে এটিই আমার ধর্ম। গোলাপ ফুলকে যদি জিজ্ঞেস করা হয় তোমার রং লাল কেন, ও বলবে এটিই আমার ধর্ম। পানিকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্বাদ নেই কেন, পানি বলবে এটিই আমার ধর্ম। তেমনি প্রতিপক্ষ দলের কথা শুনে মনে হচ্ছে অযৌক্তিক কথা বলাই তাদের ধর্ম। মাননীয় মডারেটর, সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, মাননীয় মডারেটর সহ উপস্থিত সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আদাব। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি দমনে দুদকের ভূমিকাই প্রধান। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল সুদৃঢ়ভাবে এর বিপক্ষে অবস্থান করছি। আজ আমি যুক্তি ও বাস্তবতার আলোকে প্রমাণ করব যে দুর্নীতি দমনে দুদকের ভূমিকাই প্রধান নয়, বরং নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমের দ্বারাই দুর্নীতিকে দমন করা সম্ভব। মাননীয় মডারেটর, আমি আমার বক্তব্যকে 4টি ভাগে ভাগ করেছি। প্রথমত, দুদকের ব্যর্থতা। দ্বিতীয়ত, দুর্নীতি প্রতিরোধে নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমের ভূমিকা। তৃতীয়ত, প্রতিপক্ষ দলের যুক্তি খণ্ডন এবং চতুর্থত, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। এই বলে আমি আমার মূল বক্তব্যটি শুরু করছি। প্রথমত, দুদকের ব্যর্থতা। মাননীয় মডারেটর, দুদক পুরোপুরি স্বাধীন নয়। এটি রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান যা রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারে না। দুদকের অনেক ব্যর্থতা রয়েছে, যেমন দুদকের হাতে ক্ষমতা থাকলেও তাদের অধিকাংশ দুর্নীতির মামলা আদালতে টিকতে পারে না। দুদক কখনোই বড় বড় প্রভাবশালী এবং রাজনৈতিক ব্যক্তিদের দুর্নীতির কথা ফাঁস করে না। বড় বড় দুর্নীতির মামলাগুলো বছরের পর বছর আদালতে ঝুলে থাকে, যার ফলে অপরাধীদের শাস্তি এড়িয়ে যায়। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম। আপনারা যদি বলেন দুদক দুর্নীতি প্রতিরোধের ভূমিকাই প্রধান, তাহলে এত বছরও দেশে কেন দুর্নীতির পরিমাণ কমেনি, বরং বেড়েছে? আশা করি উত্তরটা দিয়ে যাবে। দ্বিতীয়ত, দুর্নীতি প্রতিরোধে নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমের ভূমিকা। মাননীয় মডারেটর, একটি দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য সর্বপ্রথম যেটি দরকার সেটি হচ্ছে নৈতিক মূল্যবোধ। একজন ব্যক্তির মধ্যে যদি নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেম থাকে, সে কখনোই দুর্নীতির মতো একটি অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। আমার গত বছরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশ থেকে 500,000 কোটি টাকা পাচার করেছে, তার মধ্যে যদি নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেম থাকতো, সেই কে ধরনের দুর্নীতির কাজে লিপ্ত হতে পারত? উত্তরটা দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, যুক্তরাজ্য, জার্মানির মতো দেশে কেন দুর্নীতি কম? কারণ সেখানকার আইন অত্যন্ত শক্তিশালী এবং সেখানে অপরাধীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হয় না। মাননীয় মডারেটর, সিঙ্গাপুর দুর্নীতিমুক্ত হয়েছে কেন? কারণ তারা কোনো সংস্থার বদলে তারা মানুষের নৈতিক মূল্যবোধের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। আমার প্রতিপক্ষ বন্ধুরা, কোনো সংস্থা যদি সরকারের নিয়ন্ত্রণাধীন হয়, তাহলে সরকারের সদিচ্ছাচার কীভাবে কার্যকর হতে পারে? উত্তরটা দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, গণমাধ্যম দুর্নীতি উন্মোচনের অন্যতম প্রধান হাতিয়ার। এটি দুর্নীতি বিরোধী লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও দুর্নীতির প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের চেয়ে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ দলের কাছে আরেকটি প্রশ্ন রেখে গেলাম। আপনারা যদি বলেন দুদক কি দুর্নীতি প্রতিরোধের প্রধান শক্তি, তাহলে গণমাধ্যম ও জনগণের আন্দোলন ছাড়া কোনো বর্ণ দুর্নীতির বিচার হয়েছে কি? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। তৃতীয়ত, প্রতিপক্ষ দলের যুক্তি খণ্ডন। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল বলেছে যে দুদক পুরোপুরি স্বাধীন একটি সংস্থা, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। দুদকের চেয়ারম্যান এবং কমিশনার রাষ্ট্রপতি দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং এটি সরকারের একটি নিয়ন্ত্রণাধীন সংস্থা, ফলে এটি পুরোপুরি একটি স্বাধীন সংস্থার আওতায় পড়ে না। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল বলেছে যে দুদক সকল প্রকার দুর্নীতিবাজদের বিচার করে, কিন্তু বাস্তব হচ্ছে দুদক বড় বড় দুর্নীতিবাজদের বিচার করে না বা তাদেরকে আইনের আওতায় আনে না। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ আরও বলেছে যে দুদক ছাড়া আর কেউ দুর্নীতি প্রতিরোধ করতে পারবে না, কিন্তু বিশ্বের দুর্নীতিমুক্ত দেশগুলোতে দুদকের মতো সংস্থাগুলো একাই কাজ করছে না, বরং তাদের দেশের মানুষের মধ্যকার নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমও দুদক দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ দলের কাছে আমার শেষ প্রশ্নটি রেখে গেলাম। আপনারা যদি বলেন দুদক কি দুর্নীতি প্রতিরোধ করতে পারে, তাহলে তাদের এত বড় বাজেট, জনবল এবং তদন্ত ক্ষমতা থাকার পরে দুর্নীতি কেন কমছে না দেশে? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। চতুর্থত, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। মাননীয় মডারেটর, সিঙ্গাপুর, সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের মতো দেশগুলোর দিকে একটু লক্ষ্য করে তাকান। তারা তাদের দেশের দুর্নীতি প্রতিরোধ করতে শক্তিশালী আইন ও প্রশাসনের স্বচ্ছতার উপর ভিত্তি করে, কোনো দুর্নীতি বিরোধী সংস্থার উপর ভিত্তি করে নয়। মাননীয় মডারেটর, সবশেষে আমি বলতে চাই যে দুর্নীতি দমনে দুদকের ভূমিকাই প্রধান নয়, বরং মানুষের মধ্যকার নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমী দুর্নীতিকে দমন করতে পারে। এরই মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটি শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।